নিউ জার্সি থেকে ঢাকা আর্জেন্টিনা সমর্থকদের বাঁধ ভাঙা উল্লাস, মেসিদের হাতে শিরোপা দেখার অপেক্ষা। খেলা দেখাইছে আর্জেন্টিনা, না জিতলেও কোনো সমস্যা নাই, একদম অন্তর শান্তি হয়ে গেছে। আমাদের প্রিয় টিম দেখেন এখন এই যে পরপর কিন্তু দুইটা বড় বড় টপে নিয়ে আসছে আর্জেন্টিনা। নাজমুল হাসান পাপন আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত কোচ হিসেবে চান্ডিকা হাথুরুসিংহে থাকবেন কিনা সেই সিদ্ধান্ত রিপোর্ট পর্যালোচনার পর আসবে বলেও জানিয়েছেন পাপন। বুড়ো বয়সেও বীরত্ব গাথা, ঐতিহাসিক ম্যাচে ঐতিহাসিক গোলে দলকে ফাইনালে তুলেই ক্ষান্ত হন নিলেও বয়সের ভারে কুচটা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার কোপা আমেরিকায় কানাডাকে 2 গোলে হারিয়ে ফাইনালে চলে গেল আর্জেন্টিনা। সেই সাথে দেশ বিদেশে আর্জেন্টিনার সমর্থকদের বাঁধভাঙা উল্লাস। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার শান্ত এবং হাতুড়ুর রিপোর্ট জমা আসার পর বাংলাদেশের ক্রিকেট বোর্ড থেকে যে অ্যাকশন নিতে চলেছে, সেই সাথে হাতুড়ুকে আর পুষতে চাচ্ছে না বিসিবি। দর্শক বন্ধুরা, এবার এই সকল বড় রিপোর্টগুলো প্রকাশ হয়ে গেলে বাংলাদেশ ক্রিকেট ভক্তদের জন্য হয়তো কিছুটা স্বস্তি মিলবে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা আজকের ম্যাচে আর্জেন্টিনার বাঁধভাঙা উল্লাস এবং সেই সাথে মেসির যেই সকল রেকর্ডগুলো দেখে নেই। এই বুড়ো বয়সে এসে মেসি যে সকল রেকর্ডগুলো করে যাচ্ছেন, তো দর্শক বন্ধুরা চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। ও রেকর্ড যেন এক সুতোয় গাথা। আর্জেন্টাইন খুদে জাদুকর মাঠে নামবেন আর গড়বেন একের পর এক রেকর্ড, এটাই তো স্বাভাবিক ব্যাপার। কোপা আমেরিকার সেমিতে আরও একবার তার জাদু, তাতে করে আরও একবার ফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা। এ নিয়ে গত 3 বছরে চতুর্থ ফাইনালের জন্য নিজেদের প্রস্তুত করবে আর্জেন্টিনা। সেমিফাইনাল ম্যাচের আগে প্রেস কনফারেন্সে মেসির থাকা নিয়ে হেড কোচ স্কালোনি বলেন, সিদ্ধান্ত তো আমি নেব, আমি যদি দেখি সে খেলার জন্য ফিট আছে তাকে খেলাবো, এমনকি শতভাগ ফিট না থাকলেও সে খেলবে, এর দায় আমি নেব, কারণ আমার মনে কোনো সন্দেহ নেই। সে সেরা অবস্থানে থাকলে কি করতে পারে সেটা আমি জানি, তাকে মাঠে না নামানোর মতো বড় ভুল আমি করতে পারবো না। শেষ লাইনটাই যথেষ্ট মেসির গুরুত্ব বোঝার জন্য। সত্যিই তো, মেসিকে না নামানোর মতো বড় ভুল কেউ করতে পারবে না। প্রতিটি কোচ কিংবা ক্যাপ্টেন সবাই যে দলে চাইবে মেসিকে, কারণ তিনি যতটা সময় মাঠে থাকবেন প্রতিপক্ষকে ততটা দুশ্চিন্তায় থাকা লাগে। অন্তত সেজন্য হলেও মেসিকে মাঠে চাইবেন কোচ। যে কারণে তাকে চেয়েছিলেন স্কালোনি, সেখানে একেবারেই হতাশ করেননি তাকে। শতভাগ ফিট ছিলেন না তিনি, সেটা দেখা গেছে মাঠেই। তবে তারপরেও গড়ে দিয়েছেন পার্থক্য, গড়েছেন দারুণ এক ইতিহাস। শুরু থেকে আক্রমণাত্মক ছিল আর্জেন্টিনা। তাদের প্রথম গোল এনে দেন হুলিয়ান আলভারেজ। 23 মিনিটে ডিপলের পাস থেকে দারুণ গোলে দলকে এগিয়ে দেন তিনি। এই টুর্নামেন্টে এটা তার দ্বিতীয় গোল ও দেশের হয়ে নবম। দ্বিতীয়ার্ধে দেখা পেলে মেসির গোলের। এতবার চেষ্টায় যে মেসি গোল পাচ্ছিলেন না, এবার ভাগ্যের জোরে দেখা পেলেন গোলের। ম্যাচের 51 মিনিটে এনজো ফার্নান্দেজের শট সামান্য পায়ে লাগে মেসির। তার পায়ে না লাগলেও অবশ্য গোল হতো, তবে এই টাচটা এনে দেয় এবারের কোপায় তার প্রথম গোল। তাতে 2-0 ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। আর এই গোলে ইতিহাসের পাতায় নিজের নাম লেখান মেসি। এ নিয়ে দেশের জার্সিতে 109টি গোল করলেন লিওনেল মেসি, আর তাতে করে টপকে গেলেন আলী দায়ীকে। এতদিন পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোল ছিল এই দুজনের। এখন তাকে টপকে এককভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোল মেসির। সবার উপরে আছেন তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগালের হয়ে 130টি গোল করেছেন CR7। এদিন গোলের মধ্য দিয়ে আলাদা 6টি কোপা আমেরিকায় গোলের কীর্তি হলো তার। এর আগে 2007 থেকে 15, 16, 19 ও 2021 সালে কোপায় গোল করেছিলেন মেসি। কোপা আমেরিকায় 6 আসরে গোল করলেও 7টি ভিন্ন আসরে অ্যাসিস্ট করেছেন তিনি। একমাত্র খেলোয়াড় হিসেবে এই কীর্তি অর্জন করেছেন 8 বারের ব্যালন ডি'র জয়ী এই খেলোয়াড়। কানাডার বিপক্ষে মেসি ও আলভারেজের গোলে 2-0 ব্যবধানে ফাইনাল নিশ্চিত হয় আর্জেন্টিনার। পর্দা পারফরমেন্সের পরও বোর্ড সন্তুষ্ট থাকতে চায় গ্রুপ পর্বের ফলাফল নিয়ে। কেন সুপার 8-এ একটা ম্যাচও জিততে পারল না তা নিয়ে যেন কোনো গরজই নেই বোর্ডের। বিশ্বকাপ পারফরমেন্সের রিপোর্ট জমা দেওয়ার কথা থাকলেও এখনও নিশ্চুপ অধিনায়ক শান্ত। এরই মধ্যে কোচ ও ম্যানেজার তাদের রিপোর্ট জমা দিয়েছে বোর্ড সভাপতির কাছে। লম্বা রিপোর্ট পর্যালোচনা করে বোর্ডের সঙ্গে বসেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান পাপন। ক্যাপ্টেনের কোনো রিপোর্ট আমি পাইনি, সো রিপোর্ট এখন পর্যন্ত আমি পাইনি। দিস ইজ নাম্বার 1। আমি ম্যানেজারের রিপোর্ট পেয়েছি এবং খুব সম্ভব গতকালকে একটা বড় রিপোর্ট এসছে কোচের, ওটা এখন আমার দেখা হয়নি, এটা আমি আজকে দেখা শুরু করব। সো এই দুটা জানি। ক্যাপ্টেনের সাথে আমার কথা হয়েছে, ক্যাপ্টেনের সাথে আমার কথা হয়েছে,
আলাপ হয়েছে। এদিকে বিশ্বকাপে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনায় প্রশ্ন উঠেছে নানা বিষয়ে। তাসকিনের টিম বাস মিস করার বিষয়টি বাইরে আসায় অনেকেই সন্দেহ করছেন দলের মাঝে কোনো ধরনের কোন্দল আছে কিনা। তাছাড়া এমন পারফরমেন্সের পরও কতদিন প্রধান কোচ হিসেবে রাখা হবে হাথুরু সিংহকে? ক্যাপ্টেনের কথা বলেন, ওর সাথে কথা হচ্ছে ওইটা ঠিক উল্টাটা বলেছে। সো অ্যাবসোলুটলি এরকম কোনো কথাই হয়নি এখন পর্যন্ত। আমি যে কটা রিপোর্ট পেয়েছি কোথাও এ ধরনের কোনো কিছু যাই না, তবে সবগুলো পড়া হয়নি। আগে সবগুলো রিপোর্ট পেয়ে নিই, তারপর বোর্ড ডিসাইড করবে। এদিকে এবছরের শেষ দিকে বাংলাদেশে বসতে যাচ্ছে নারী টি-20 বিশ্বকাপ। তাছাড়া বেশ কয়েকটি ইভেন্টের স্বাগতিক হবে বাংলাদেশ। কথা উঠেছে এশিয়া কাপ আবারও বাংলাদেশে আয়োজন হবে কিনা। সব বিষয় নিয়ে বোর্ডের সঙ্গে আলোচনা করেছে ক্রীড়া মন্ত্রণালয়। 31-এ আমাদের ওয়ার্ল্ড কাপ আছে, ওডিআই ওয়ার্ল্ড কাপ, সেটা আমাদের মধ্যে আছে। এর ছাড়া এখন আছে আমাদের উইমেন্স যেটা নাকি ওয়ার্ল্ড কাপ। এর বাইরে এছাড়াও আরও আমাদের তো এশিয়া কাপও আসার কথা, এখন যে কোনো সময় আসতে পারে। এগুলো আমাদের করতে গেলে আসলে আমরা প্রিপেয়ার্ড কিনা, এটা হলো সবচেয়ে বড় কথা। আগামী সপ্তাহের মাঝে বিশ্বকাপ পারফরমেন্স সহ বিভিন্ন বিষয়গুলো নিয়ে বোর্ড পরিচালকদের সঙ্গে বসবেন পাপন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বসেছে পানি দেওয়ার অত্যাধুনিক স্প্রিংকলার, বসেছে নতুন জায়ান্ট স্ক্রিনও। তবে এখনও বাকি গ্যালারিতে চেয়ার বসানো সহ ফ্লাড লাইট পরিবর্তনের কাজ। এবছর ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করে স্টেডিয়াম হস্তান্তরের প্রত্যাশা জাতীয় ক্রীড়া পরিষদের। নতুন রূপে ফিরেছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। ফুটবল গ্রাউন্ডে বসানো হয়েছে আধুনিক স্প্রিংলার থেকে ঝরা পানিতে যেন প্রাণ ফিরে পেল স্টেডিয়ামের ফুটবল মাঠ। এখন পর্যন্ত মাঠের ভেতরে বসানো হয়েছে 10টি স্প্রিংকলার, আরও 16টি বসবে মাঠের চারপাশে। এদিকে সম্পন্ন হয়েছে নতুন জায়ান্ট স্ক্রিন বসানোর কাজও। সংস্কার কাজের অগ্রগতি দেখতে সরেজমিনে স্টেডিয়ামে হাজির হন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং এনএসসির কর্মকর্তারা। মাঠসহ আশেপাশের চলমান সংস্কার কাজ ঘুরে দেখেন তারা। কাজের অগ্রগতিতে সন্তুষ্টিও প্রকাশ করেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। দ্রুত কাজ শেষ করে ডিসেম্বরের মধ্যেই মাঠ হস্তান্তরের প্রত্যাশা জাতীয় ক্রীড়া পরিষদের। আমাদের কাজ সবগুলোই দ্রুত গতিতে চলছে এবং ইনশাল্লাহ ডিসেম্বরের মধ্যে আমরা সকল কাজ সমাপ্ত করে হস্তান্তর করব। আগের ফ্লাড লাইট পরিবর্তন করে বসানো হবে নতুন ফ্লাড লাইটও। জার্মানি থেকে অত্যাধুনিক ফ্লাড লাইট এনে আগের তুলনায় আলো বাড়ানো হবে জাতীয় স্টেডিয়ামের, জানিয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছে বলে দাবি এনএসসি কর্মকর্তার। আমাদের ফ্লাড লাইটগুলো এগুলো জার্মানির থেকে আসবে। ইতিমধ্যেই তাদেরকে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়ে গেছে এবং ঠিকাদারের কোম্পানি আমাদের সাথে কন্টিনিউয়াস যোগাযোগ রাখছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের বিশেষ আকর্ষণ ভিআইপি গ্যালারি, যেখানে বসানো হবে বুলেট প্রুফ গ্লাস। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সেই সকল রিপোর্টগুলোর অপেক্ষা রয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবং টি-20 বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেটের যেই সকল অবিশ্বাস্য